সবজি খিচুড়ি কার না ভালো লাগে। সঠিকভাবে রান্না করতে হলে জানতে হবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। পানির মেজারমেন্ট, চাল ডালের মেজারমেন্ট, সবজি কাটার পরিমাপ, সবজির পরিমাপ সব কিছু ঠিকঠাক রেখে আজকে তৈরি করব সবজির পাতলা খিচুড়ি। আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। চলুন শুরু করা যাক সবজির পাতলা খিচুড়ি। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নেবেন চাল, সাথে দেবেন মসুরের ডাল। চাল আর ডালের মেজারমেন্টটা সমপরিমাণ রাখবেন। আপনারা চাইলে নিতে পারেন পোলাওয়ের চাল, আমি আজকে ভাতের চাল দিয়েই তৈরি করব। ভালো করে কষলে ধুয়ে ভিজিয়ে রাখবেন 15 মিনিটের জন্য। এরই মাঝে সবজিগুলো কেটে নেবেন। মূল প্রসেসে চলে যাচ্ছি। 1/2 কাপ দিয়ে দেবেন রেগুলার তেল, সাথে 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন। দিয়ে দেবেন আদা রসুন পেস্ট করা 2 টেবিল চামচ। নুন দিয়ে দেবেন পরিমাণ মতো। ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, টালা জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। 1 চা চামচ দিয়ে দেবেন গরম মশলা গুঁড়ি। অবশ্যই মশলাগুলো তেলের উপরে দিতে হবে। সবজি আর খিচুড়ি কালার খুবই ভালো আসবে। অবশ্যই তেলে ছাড়তে হবে। একটু কষিয়ে নিয়ে ডুমো ডুমো কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, জেনে নিন সবজিটা কিভাবে কাটবেন। অবশ্যই খিচুড়ির জন্য সবজিগুলো একটু বড় করে কাটতে হবে, নয়তো বা একেবারে ভর্তা হয়ে যাবে। আমি যেভাবে কেটেছি, জেনে নিন কি সবজি দিবেন। সবজিটা আপনার টেস্ট বুঝে দিয়ে দেবেন, কারণ শীতকালীন প্রত্যেকটা সবজি দিয়েই কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে। সবগুলো সবজি তুলে নেবেন। একই মশলাতে দিয়ে দেবেন চাল আর ডাল। এখন খুব ভালো করে একটু কষিয়ে নেবেন। চাল ডাল কষানো হয়ে গেলে পানির মেজারমেন্টটা জেনে নিন। আমরা পোলাও রান্না করার সময় চালের পরিমাণে দ্বিগুণ পানি দিই। খিচুড়ির সময় কিন্তু 4 গুণ পানি দিতে হবে। চেষ্টা করবেন খিচুড়ি রান্নার সময় পানিটা একেবারে বেশি করে দিতে। পরে ব্যবহার না করাই ভালো। আমি কিন্তু 4 গুণ পানি দিয়েছি। আরও কিছুটা নুন দিয়ে দেবেন। 1টা তেজপাতা, 4টা শুকনো মরিচ দিয়ে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা হাই আছে। যখন বলকে উঠবে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে নেড়ে দেবেন। ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর। এরই মাঝে কিন্তু চাল আর ডাল অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। এখনই দিয়ে দেবেন কষিয়ে রাখা সবজিগুলো। এখন খুব ভালো করে মিশিয়ে নেবেন। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু চাল ডাল আর সবজি সম্পূর্ণ কুক হয়েছে। দেখুন কালারও কত সুন্দর আছে, আর প্রত্যেকটা সবজি কিন্তু আস্তে আস্তে আছে। এখন নামিয়ে নেব। এখন একটা ডিম অমলেট করে নিচ্ছি। এই পাতলা খিচুড়ির সাথে ডিম অমলেট কিন্তু ভালো লাগে, চাইলে আপনারা করে নিতে পারেন। ডিম অমলেটের প্রসেসটা জেনে নিন। অবশ্যই লবণটা পেঁয়াজে দিবেন, কখনো ডিমে দিতে যাবেন না। ভালো করে মিশিয়ে একটু গরম তেলে ছেড়ে দেবেন। অবশ্যই 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। 1 মিনিট ঢাকার ফলে আপনার অমলেট করার সময় খুব সুন্দর ফুলে উঠবে, খেতেও দারুণ লাগবে। দেখুন যেভাবে ফুলে উঠেছে, এটা কিন্তু ঢাকার কারণেই ফুলে উঠেছে। ডিম ভুনা খিচুড়ির জন্য প্রথমে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পোলাওয়ের চাল, সাথে নিচ্ছি 1/2 কাপ মসুর ডাল, আর নিচ্ছি 1/2 কাপ মুগের ডাল। অবশ্যই মুগের ডালটাকে ভেজে নেবেন। একসাথে করে ভালো করে পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে রাখতে হবে রান্নার প্রায় 10 থেকে 15 মিনিট আগে। এখন আমি নিচ্ছি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ডিমটার ভেতরে যেন মশলা ঢুকে সেজন্য একটু চিড়ে নিতে হবে। আর নিয়েছি আলু, আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। রান্নাটা বসিয়ে দিচ্ছি। 1/2 কাপ তেলের সাথে দিলাম 2টো তেজপাতা,
দুটো এলাচ, 2 টুকরো দারচিনি, হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন ভালো করে ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি, টালা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1.5 টেবিল চামচ আদা রসুন দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি ডিম আর আলুটা। ডিমটা যেহেতু সেদ্ধ করা আছে তাই কষানো হলেই ডিমটা তুলে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে আলুটাকে প্রায় 50% সেদ্ধ করে নেব। আলুটা যখন 50% সেদ্ধ হয়ে যাবে, ধুয়ে ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমকে হাই করে প্রায় 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার কারণে কিন্তু খিচুড়িটা অনেক ঝরঝরে হবে, অবশ্যই ভেজে নেবেন। এখন 2 কাপ চাল আর 1 কাপ ডালের সাথে দিয়ে দিচ্ছি আমি 6 কাপ পানি। ভালো করে নেড়ে দেব। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমকে হাই করে দেব, তারপরে মিডিয়াম করে ঢাকা দিয়ে রাখব। ফিরে এলাম প্রায় 8 মিনিট পর। 8 থেকে 10 মিনিটের মাঝেই কিন্তু চাল আর পানিটা মাখা মাখা হয়ে গিয়েছে। এখন কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে বসিয়ে রাখব প্রায় 7-8 মিনিট। ফিরে এলাম প্রায় 7 মিনিট পর। এরই মাঝে কিন্তু ভুনা খিচুড়িটা একেবারে ঝরঝরে হয়েছে আর সম্পূর্ণ কিন্তু হয়েছে। এখন কষিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি সামান্য ঘি আর কিছুটা দিচ্ছি ধনেপাতা। ভুনা খিচুড়িতে ধনেপাতাটা দিয়ে দেবেন, এতে খুব ভালো লাগে। ঢাকা দিয়ে রেখে এখন একটা বেগুন ভেজে নিচ্ছি। বেগুনটাকে কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। একটু হলুদ আর মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নেবেন। ভাজার প্রসেসটা বলে দিচ্ছি। বেগুন ভাজায় কিন্তু সরিষার তেল খুব ভালো লাগে, অবশ্যই বেগুন ভাজার সাথে একটু সরিষার তেল দিয়ে ভাজবেন। তেলটা ভালো করে গরম হওয়ার পর বেগুনটাকে ছেড়ে দেব। একটা পাশ কিছুটা লাল হওয়ার পর উল্টে নেবেন, তারপরে উল্টে পাল্টে ভেজে নেবেন। এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই সহজে বেগুন ভাজাটা ভাজা হয়ে যায়। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। ভুনা খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা অনেক ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়ে নেবেন চিনি গুঁড়া পোলাওয়ের চাল। সাথে ডালের মেজারমেন্টটা জেনে নিন। হাফ কাপ মুসুর ডালের সাথে দিয়ে দেবেন হাফ কাপ মুগের ডাল। আচ্ছা, মুগের ডালটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। ভাজার সময় একটু খেয়াল করবেন যেন পুড়ে না যায়। এখন সব কিছু একসাথে মিশিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এখানে আমি 2 কেজি ওজনের একটা চিকেন নিয়েছি আর রেগুলার কাট করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মূল প্রসেসে চলে যাচ্ছি। অবশ্যই খিচুড়ি রান্নায় সরিষার তেলে ভালো রেজাল্ট পাবেন। সরিষার তেল নিয়েছি হাফ কাপ। গোটা মশলার ফোড়ন দিয়ে দেবেন দারচিনি, এলাচ, সাথে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, 1 চা চামচ দিয়েছি শাহি জিরা। একটু ভেজে দিয়ে দেবেন প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি করা। এখন একই সাথে পেঁয়াজটাকেও ভেজে নেবেন। পেঁয়াজটা একটু ভেজেই দিয়ে দেবেন আদা রসুন পেস্ট করা 2 টেবিল চামচ। এখন সব কিছু একসাথে ভেজে দিয়ে দেবেন চিকেনটা। গ্যাসের ফ্লেমকে হাই করে 2.5 থেকে 3 মিনিট চিকেনটাকে অবশ্যই ভেজে নেবেন। চিকেনটা ভেজে নেওয়ার কারণে কিন্তু অনেক টেস্ট হয় রান্নাটা। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। স্বাদ মতো নুন দেবেন। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ দেবেন টালা জিরা গুঁড়ো, সাথে 1 চা চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন। সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবেন।
চিকেন থেকে পানি বের হবে। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, আর এই পানি দিয়ে কিন্তু চিকেন রান্নাটা হয়ে যাবে। এখন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমার চিকেন রান্নাটা কমপ্লিট। এখন মশলা থেকে শুধু চিকেনটাকে তুলে নেব, তেল আর মশলাটা এই হাঁড়িতেই রেখে দেব। এখন এই ধুয়ে ঝরিয়ে রাখা চালটা মশলাতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমকে হাই করে 2 থেকে 2.5 মিনিট ভেজে নেব। আচ্ছা, জেনে নিন কেন ভেজে নেবেন। ভেজে নেওয়ার কারণে কিন্তু খিচুড়িটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। এখন পানির মেজারমেন্টটা জেনে নিন। আমি এখানে টোটাল 3 কাপ চাল অর্থাৎ 2 কাপ চাল আর 1 কাপ ডালের জন্য দিয়েছি 6 কাপ পানি। পানিটা অবশ্যই ফুটানো হতে হবে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়ি, কিছুটা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এখন প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমকে হাই করে দেব, মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু চাল পানি একেবারে গায়ে গায়ে মাখা মাখা হয়েছে। দিয়ে দেব উঠিয়ে রাখা চিকেনগুলো। চিকেনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে 1 চা চামচ ঘি দিয়ে দেবেন। ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবেন দমে বসিয়ে প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমার চিকেন ভুনা খিচুড়ি একেবারে তৈরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।